নমস্কার স্টুডেন্ট, আমরা আবার চলে এসেছি আজকে ক্লাস 8-এর এই যে পাইচিত্রের অঙ্কগুলি। তো আজকে থেকে আমরা করব পাইচিত্রের অঙ্কগুলি। তো তোমাদের পাইচিত্র অঙ্কগুলি করার আগে, ঠিক আছে, এইগুলি করার আগে তোমাদের কি জানতে হবে? তোমাদের টেলিমার্ক সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। তো এখানে কিছু তোমাদের টেলিমার্কের সংখ্যা দেওয়া রয়েছে তোমাদের। তো এখানে তোমরা একটা ছকের মধ্যে দেখতে পাচ্ছ, তো এই ছকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি দেওয়া রয়েছে তোমাদের? ট্যালিমার্ক দেওয়া রয়েছে তোমাদের। তারপরে কি দেওয়া রয়েছে তোমাদের? মাটির পুতুলের সংখ্যা। তো পুতুলের সংখ্যা দেওয়া রয়েছে, ট্যালিমার্ক দেওয়া রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা। তো তোমাদের প্রথমে ট্যালিমার্ক জানতে হবে, ঠিক আছে। তো টেলিমার্ক কিভাবে আমরা স্থাপন করব, টেলিমার্ককে কিভাবে আমরা স্থাপন করব সেটা আগে বুঝবো। তো টেলিমার্কের জন্য তোমাদের দেওয়া রয়েছে এখানে 2, ঠিক আছে। তো 2 যেহেতু, তাই আমরা দুটো দাগ কেটেছি, ঠিক আছে। 4টি টেলিমার্ককে কিভাবে চিহ্নিত করব? এখানে যেহেতু সংখ্যায় আমাদের 4 দেওয়া রয়েছে, তো 4 বলতে আমরা এখানে 4টি দাগ দেবো। 4টি দাগ দিয়ে 4 লিখেছি। তারপরে যেহেতু এখানে 8 রয়েছে, তাহলে 8টি টেলিমার্ক বলতে আমরা কিভাবে বুঝবো? তাহলে আমরা টেলিমার্ক বলতে প্রথমে বুঝবো যে টেলিমার্ক কি করে বসাবো, ঠিক আছে। তো যদি তোমাদের বলা হয় সংখ্যা দেওয়া হয় এখানে তোমাদের, ঠিক আছে, এখানে আমি প্রথমে লিখে দিই সংখ্যা, ঠিক আছে, আর এখানে লিখে দিই তোমাদের টেলিমার্ক। তো যদি তোমাদের সংখ্যা দেওয়া থাকে 5, ঠিক আছে, তাহলে আমরা টেলিমার্ক কি করে দেব? 1 2 3 4 5 কিভাবে লিখবো? এইভাবে কেটে দেবো, ঠিক আছে। যদি তোমাদের টেলিমার্কের সংখ্যা দেওয়া থাকে 4, তাহলে টেলিমার্কে কিভাবে আমরা স্থাপন করব? 1 2 3 4। যদি তোমাদের দেওয়া থাকে 3, তাহলে আমরা কিভাবে স্থাপন করব টেলিমার্ক সংখ্যায়? 1 2 3। যদি দেওয়া থাকে তোমাদের 9, তাহলে আমরা কি করে স্থাপন করব টেলিমার্কে? 1 2 3 4, এটা কেটে দেবো, তাহলে 5 হয়ে গেল তোমাদের। 6 7 8 9। যদি তোমাদের দেওয়া থাকে 18, তাহলে আমরা টেলিমার্কে কিভাবে দেব? 1 2 3 4, এটা কেটে দিলাম, তাহলে এখানে হয়ে গেল তোমাদের 5 6 7 8 9, এটা কেটে দেবো, তাহলে হলো তোমাদের 10 11 12 13 14 15। তাহলে এটা একটা 5, এটা 5 10, এটা 5 তোমাদের 15 16 17 18। তাহলে এটা আমাদের টেলিমার্কে আমরা কিভাবে বসাতে শিখবো, ঠিক আছে। তো আমরা টেলিমার্কটা সেভাবে দিব, ঠিক আছে। তো এখানে তোমাদের দেওয়া রয়েছে মাটির পুতুলের সংখ্যা। তাহলে মাটির পুতুলের সংখ্যা কটি রয়েছে এখানে তোমাদের? 1, ঠিক আছে। আর ছাত্রছাত্রীর সংখ্যা কত তোমাদের? 2। তাহলে একটি মাটির পুতুলের সংখ্যা, তো ছাত্রছাত্রী তোমাদের কজন? 2 জন। তো 2 জন এসেছে বলে এখানে 2টি দেওয়া হয়েছে তোমাদের। তারপরে হচ্ছে সংখ্যা এবার 2টি। এবার ছাত্রছাত্রীর সংখ্যা মানে 2 জন ছাত্রছাত্রী পুতুলের সংখ্যা বানাইছে 1টি। 4 জন ছাত্রছাত্রী পুতুলের সংখ্যা করেছে 2টি। 8 জন ছাত্রছাত্রী মিলে পুতুলের সংখ্যা করেছে 3টি। 6 জন ছাত্রছাত্রী মিলে পুতুলের সংখ্যা করেছে 4টি। তাই এখানে 6 জনকে টেলিমার্কে কিভাবে বসাইছে? 1 2 3 4, একটা কেটে দিচ্ছে তোমাদের, তাহলে এটা কি হলো? 5 আর 1 6। তো এরপরে তোমাদের স্তম্ভ রয়েছে, তো স্তম্ভটা আমরা শিখবো, ঠিক আছে। স্তম্ভটার জন্য এখানে তোমাদের কি দেওয়া রয়েছে? এখানে তোমাদের কিছু দেওয়া রয়েছে হবি, তোমাদের শখ। তাহলে তোমাদের শখ কি কি রয়েছে? গান করা, নাচ করা, গল্পের বই পড়া, নাটক করা ও ছবি আঁকা। তো ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া রয়েছে তোমাদের নিচে। তো গান করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে তোমাদের 7 জন। নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 6 জন। গল্পের বই পড়া ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 5 জন। নাটক করা ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 5 জন। ছবি আঁকার ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে তোমাদের 7 জন। তো কি করতে হবে? আমাদের স্তম্ভের আকারে, এই স্তম্ভের আকারে, এই যে তোমাদের স্তম্ভের আকারে তো বসাতে হবে। তো স্তম্ভের আকারে বসাতে হলে এখানে যেহেতু তোমাদের রয়েছে সোম,
সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তাহলে এখানে তোমাদের স্তম্ভর আকারে যদি এই ছকটাকে আমরা স্তম্ভ আকারে প্রকাশ করি, তাহলে এখানে হবিটার জায়গায় আমাদের এই সোমবারের জায়গায় এখানে আমরা কি লিখতে পারবো, এখানে তাহলে আমরা লিখবো গান করা। মঙ্গলবারের জায়গায় লিখবো আমরা এখানে নাচ করতে পারা, নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা। বুধবারের জায়গায় লিখবো তাহলে আমরা গল্পের বই পড়া ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে বৃহস্পতিবারের জায়গায় লিখতে পারি আমরা নাটক করা। তারপর এখানে লিখতে পারি ছবি আঁকা। এভাবে দিয়ে তারপর এখানে বলছে সংখ্যা দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের কি দেওয়া রয়েছে, আচ্ছা আমি তোমাদের এটা প্রথমে তোমাদের বানিয়ে দেখাই, ঠিক আছে? এই ছকটাই প্রথমে আমি তোমাদের করে দেখাই। তো এখানে তোমাদের কি রয়েছে, হবি, হবি রয়েছে। তো আমি প্রথমে তোমাদের স্তম্ভটাই বানাতে দেখাই। রংটা বাঁকা হয়ে গেল। তাহলে হবি, আর এখানে তোমাদের দেব ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী সংখ্যা। তাহলে গান করতে পারা, গান করা, নাচ করা, গল্পের বই পড়া, নাটক করা, ও ছবি আঁকা। তাহলে তোমাদের গান করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে হবির মধ্যে তোমাদের গান করতে পারা, গান করা ছাত্রছাত্রীর সংখ্যা তোমাদের কতজন রয়েছে, 7 জন রয়েছে। এবার নাচ করা ছাত্রছাত্রীর সংখ্যা তোমাদের 6 জন। গল্পের বই পড়া ছাত্রছাত্রীর সংখ্যা 5 জন। নাটক করা, নাটক করাতে তোমাদের রয়েছে 5 জন। ছবি আঁকাতে তোমাদের রয়েছে 7 জন। তো এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে অয়ন আমাদের শ্রেণীর 30 জন ছাত্রছাত্রী হবির তালিকা তৈরি করলো। তাহলে এটা আমাদের একটা তালিকা, ঠিক আছে? তো এই তালিকা দিয়ে আমরা কি করব, এখন স্তম্ভ তৈরি করব। তাহলে স্তম্ভ কি করে তৈরি করতে হয়, স্তম্ভ তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে দেখে নেব যে এখানকার সর্বোচ্চ মান কত। সর্বোচ্চ মান হচ্ছে 7। তাহলে আমি যদি, আচ্ছা প্রথমে আমি একটা স্কেল নিয়ে নেব। এখানে আমি একটা স্কেল নিয়ে নিলাম, ঠিক আছে? এরপরে স্কেল নেওয়ার পরে আমি কিন্তু উপরেও কিন্তু স্কেল নিয়ে নেব। 9 সেমি অবধি আমি স্কেল নিয়ে নেব। হ্যাঁ, 9 সেমি অবধি আমি স্কেল নিয়ে নেব। এখানে তোমাদের 9 সেমি, তাহলে আমি 9 সেমি অবধি একটা স্কেল নিয়ে নিলাম। এবং 1 সেমি অন্তর অন্তর আমি কিন্তু একটা দাগ কেটে দেব। এটা 9 সেমি, এখানে তাহলে 8 সেমি, 7 সেমি, 6 সেমি, 5 সেমি, 4 সেমি, 3 সেমি, 2 সেমি, 1 সেমি, 0। ঠিক আছে? তো এদিকেও কেটে নেব, একইভাবে এইদিকেও কেটে নেব। 9 সেমি এখানে বসিয়ে তোমরা একটু ভালো মতো করে নেবে। তাহলে 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6 সেমি,
7 সেমি, 8 সেমি, 9 সেমি। এবার নাম দিয়ে দেব 0, 1, 2, 3 সেমিটা, 4, 5, 6, 7, 8, 9, 0, 1, 2, সরি বলছে দুইটা করে দাও, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা কিন্তু তোমাদের সেমি, হ্যাঁ, এখান থেকে 1 সেমি। তাহলে এখানে আমরা কি লিখে নেব, এখানে আমরা লিখে নেব এখানে আমরা সেমি লিখে নিতে পারি। তারপরে এইভাবে একটা আমরা সুন্দর আকারে দিয়ে দিতে পারি, অথবা এখানে আমরা লিখে নিতে পারি ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা এইভাবে আমরা লিখে নিতে পারি সুন্দর করে। এদিকে লিখে নিতে পারি সেমি ছাত্রছাত্রীর সংখ্যা। এটা তোমরা ইচ্ছে মতো সাজাতে পারো। তোমরা ইচ্ছে মতো সাজাতে পারো এই রূপ আকারে, হ্যাঁ। তো এরপরে তোমাদের দেখবো আমরা হবি কি কি রয়েছে। তাহলে গান করা, নাচ করা, গল্পের বই পড়া, নাটক করা, ছবি আঁকা। তাহলে 1, 2, 3, 4, 5টা হবে। তাহলে আমরা এখানে আমরা কিন্তু এই লাইনটা কাটার আগে কিন্তু আমরা কি দেখে নেব, মিলিয়ে নেব যে এখানে আমাদের কটা রয়েছে। তাহলে এখানে 5টা রয়েছে যেহেতু, তাই আমরা যদি এখানে আগেই যদি আমরা এখানে 10 সেমি করে কেটে নিতাম তাহলে কিন্তু আমাদের সুন্দর করে হতো, ঠিক আছে। তাহলে 10 সেমি নিয়ে নিলে কিন্তু 1 সেমি অন্তর অন্তর আমরা ভালো মতো কাটতে পারতাম। তো এখানে আমি আন্দাজি নিয়ে নিছি, তাই কিন্তু আমি এখানে আন্দাজ করে আমি কিন্তু কেটে নিচ্ছি, যেহেতু কিছুটা ছেড়ে কিছুটা জায়গা ছেড়ে আমি কেটে নিচ্ছি। এখানে তোমরা কিন্তু স্কেলটা এদিকে 1 সেমি ছেড়ে এদিকে 1 সেমি ছেড়ে মাঝখানে তোমরা এগুলো কাউন্ট করে কিন্তু তোমরা স্তম্ভ নিতে পারো। তো আমি এখানে ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি 5টা ঘর যেহেতু। তো এখান থেকে এখানে অব্দি একটা ঘর নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, মেপে নিচ্ছি আমি 1 সেমি করে মেপে নিচ্ছি, হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর হবে। একটা ঘর, দুটো ঘর, আবার একটা ছেড়ে 3টে ঘর, আবার একটা ছেড়ে 4টে ঘর, আবার একটা ছেড়ে 5টে ঘর। তোমরা এইভাবে নিয়ে নিতে পারো। তাহলে এখান থেকে তোমাদের এখান থেকে এই অবধি, তাহলে এটা কি হলো, গান করা আমরা লিখে নিতে পারি। এখানে হবি লিখে নিতে পারি, হ্যাঁ, হবি হলো গান করা। তাহলে এটা তোমাদের গান করা, এটা কিন্তু তোমাদের গান করার স্তম্ভ হবে। এখানে নাচ করা, তোমরা এটা সুন্দর করে নেবে। এরপরে এখানে লিখবো, শর্টে লিখে নিচ্ছি আমি, গল্পের বই পড়া।
গল্পের বই পড়া। এরপরে এখানে তোমরা লিখে নিতে পারো নাটক করা। নাটক করা। এরপর এখানে লিখে নিতে পারো তোমরা ছবি আঁকা। এটা আমি যেহেতু আমি কাউন্ট করে নিইনি তাই আমার একটু হয়েছে। এখানে তোমরা একটু কাউন্ট করে স্কেলে কাউন্ট করে তারপর তোমরা স্তম্ভটা তৈরি করবে, ঠিক আছে? এখানে কাউন্ট করে নেবে, এদিকে 1 সেমি ছেড়ে দেবে, এদিকে 1 সেমি ছেড়ে দেবে। মাঝখানে মনে করো এখানে তোমাদের কটা ঘর রয়েছে, মানে ছবি কটা রয়েছে, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, অর্থাৎ 5টা হবি রয়েছে। তাহলে কি করবো আমরা, মাঝখানে যদি আমরা মনে করো এখানে 5টা ঘর কীভাবে কাটবো, এখানে তোমরা যদি 1 সেমি দিকে ছেড়ে দাও আর 1 সেমি দিকে ছেড়ে দাও, তাহলে 5টা ঘর কোথা থেকে হবে, 1 সেমি থেকে 2 সেমি, এদিকে 1 সেমি ছেড়ে দিলাম, তাহলে 1 সেমি থেকে 2 সেমি, এখানে একটা ঘর হলো। আবার মাঝখানে 1 সেমি ছেড়ে দিলাম, আবার 3 সেমি থেকে 4 সেমি, এখানে দুটো ঘর, আবার 4 সেমি থেকে 5 সেমি একটা ঘর ছেড়ে দিলাম, আবার 5 থেকে 6 তিনটে ঘর, আবার 7 ছেড়ে দিলাম, আবার 8 সেমির একটা ঘর, আবার 9 ছেড়ে দিলাম, আবার 10 সেমির একটা ঘর, আবার 11 ছেড়ে 12 থেকে আবার দিলাম। তাহলে কী হবে তোমাদের স্তম্ভটা এদিক থেকেও 1 সেমি ফাঁকা থাকবে, এদিক থেকে 1 সেমি ফাঁকা থাকবে, আবার মাঝখানেও তোমাদের ফাঁকা থাকবে। তাহলে স্তম্ভটা দেখতে তোমাদের সুন্দর লাগবে। তো আমি এখানে জায়গার অভাবে আমি একটু তোমাদের এমনিতেই করে দিলাম। এরপরে তোমরা এখানে লিখতে পারো যে এবার আমরা কিন্তু হবিটা লিখে নিচ্ছি, এখানে তোমরা হবি লিখতে পারো যে হবি। এখানে তোমরা হবি লিখে নিতে পারো। এরপর আমরা এখানে কি রয়েছে তোমাদের, গান করা। তাহলে গান করা ছাত্রছাত্রীর সংখ্যা কত রয়েছে তোমাদের, 7 জন। তাহলে গান করা ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 7 জন। তাহলে আমরা স্তম্ভের আকারে কি করে বসাবো, স্তম্ভের আকারে বসানোর আগে তোমাদের একটা জিনিস লিখে নিতে হবে, যেটা হলো যে 1 সেমিতে, এটা তো তোমাদের সেমিতে রয়েছে, হ্যাঁ, এখান থেকে তো 1 2, এটা 3 সেমি, এখানে 4 সেমি, 5 সেমি, 6 সেমি, 7 সেমি, 8 সেমি, 9 সেমি, এখানেও সেইরূপ এইরূপ একই আকারে 1 2 3 সেমি, এখানে 4 সেমি, 5 সেমি, 6 সেমি, 7 সেমি, 8 সেমি, এখানে 9 সেমি তোমাদের। তো আমরা স্তম্ভের আকারে কি করে বসাবো, তো 1 সেমি ইজিক্যাল টু আমরা এখানে দেখব সর্বোচ্চ মান কত, এখানে সর্বোচ্চ মান রয়েছে 7। তো আমরা যদি 1 সেমি ইজিক্যাল টু, মানে এখান থেকে এখানে 1 সেমি ইজিক্যাল টু একজন ছাত্রছাত্রী নিই, তাহলে আমাদের কত হবে, 1 সেমি ইজিক্যাল টু 1, 2 সেমি ইজিক্যাল টু 2, 3 সেমিতে 3, 4 সেমিতে 4, 5 সেমিতে 5, 6 সেমিতে 6, 7 সেমিতে 7। তাহলে 1 সেমিতে যদি একটা ছাত্র সংখ্যা নিই, আমরা যদি এখানে 1 সেমি, মানে এখান থেকে এখানে 1 সেমি, তাহলে 1 সেমি ইজিক্যাল টু একজন ছাত্রছাত্রী সংখ্যা, ছাত্র ছাত্রী সংখ্যা, মানে 1 সেমি এখান থেকে এখানে 1 সেমিতে আমরা একজন ছাত্রছাত্রী স্তম্ভের আকারে প্রকাশ করে দেখাবো। তাহলে 1 সেমিতে একজন হলে তাহলে 7 সেমিতে 7 জন, তাহলে এইখানে এই এত অবধি আছে আমাদের স্তম্ভটা। আমরা এখানে 1 সেমিতে যদি 2 জন নিই, তাহলে 1 সেমিতে 2 জন হলে আমাদের কোথা থেকে হবে, 1 সেমিতে 2 জন হলে তাহলে এখানে 2 জন, এখানে 4 জন, তাহলে এখানে 6 জন, 3 সেমিতে 6 জন হলো, 7 জন করতে আরেকটু উপরে হবে। তাহলে এটা তোমাদের গ্রাফ পেপারে করতে হবে ভালো মতো, ঠিক আছে? তো আমি এটা এমনি তোমাদের বুঝিয়ে দিই, এরপরে আমি তোমাদের গ্রাফ পেপারে ভালো মতো বুঝিয়ে দেবো। তো আমি কিন্তু এখন তোমাদের এই সাদা খাতায় আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এরপরে আমি গ্রাফ খাতায় তোমাদের বুঝিয়ে দেবো। তো এখানে 1 সেমি ইজিক্যাল টু আমরা একজন নিয়েছি, তাহলে 1 সেমি ইজিক্যাল টু একজন নিলে তাহলে এখানে তোমাদের গান করা ছাত্রছাত্রীর সংখ্যা কত রয়েছে, তোমাদের গান করা ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে তোমাদের 7 জন। তাই আমরা এখানে এই 7 অবধি কিন্তু নেব, স্কেলটা কিন্তু 7 অবধি আমরা টেনে ধরবো, 7 সেমি অবধি নেব।
তো এখানে আমরা 7 সেমি অবধি স্কেল টেনে নেব। স্তম্ভটা তাহলে আমাদের 7 সেমি অবধি হলো। এখানে তোমরা সুন্দর দেখার জন্য এটা বন্ধ করলে তো, তাহলে এটাকে তোমরা নিচে থেকে, উপর থেকে কিন্তু করবে না, নিচের থেকে তোমরা এই রূপ আকারে করে দিতে পারো, তাহলে একটু দেখতে পাইপের মতো লাগবে তোমাদের। ঠিক আছে, তো এখানে হয়ে গেল। এটাতে তোমরা কালার দিয়ে দিতে পারো। দেখা গেলো এটাতে তোমরা বা কোনো প্লাস চিহ্ন দিয়ে দিলে, মনে করো এটাতে তোমরা প্লাস চিহ্ন দিয়ে দিলে, এরকম করে পুরোটাতেই প্লাস চিহ্ন দিয়ে দিলে। তো এখানে যেহেতু প্লাস চিহ্ন দিলে, তাহলে এখানে তোমরা একটা বক্স আকারে তৈরি করবে। যাই হোক, এখানে হচ্ছে না, আমি এইদিকে তোমাদের বলে দিই। তো এখানে তোমরা একটা বক্স তৈরি করলে, এর নিচে তোমরা একটা বক্স তৈরি করলে, তাহলে এখানে যেহেতু গান করা ছাত্রছাত্রীর সংখ্যায় তোমরা স্তম্ভে যেহেতু প্লাস চিহ্ন দিলে, তো এখানেও তোমরা এই যে প্লাস আইকনটা দিয়ে দিলে, দিয়ে এখানে লিখে দিলে তোমরা গান করা, মানে গান করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা এখানে বোঝাচ্ছে। তাহলে প্রথমটাই তোমরা গান করা এইভাবে লিখতে পারো। দ্বিতীয়তে বলছে তোমাদের এক সেমিজিক্যাল টু একজন হলে নাচ করা, এরপরে রয়েছে তোমাদের নাচ করা ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে নাচ করা ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের 6 জন রয়েছে। তাহলে এক সেমিতে এক হলে, একজন ছাত্রছাত্রী হলে, তাহলে 6 সেমি, তাহলে 6 সেমি অবধি আমরা টানবো। তো এখান থেকে আমরা এরপরে 6 সেমি অবধি আমরা স্তম্ভ টেনে নেব। এরপরে আমরা 6 সেমি অবধি তো আমার বাঁকা হলো, তোমরা একটু ভালো মতো করে নেবে। তো 6 সেমি অবধি আমি স্তম্ভ, এখানে যেহেতু প্লাস দিলাম, এখানে আমরা মাইনাস চিহ্ন বা অন্য কালার তোমরা দিতে পারো। এখানে একটা মাইনাস চিহ্ন এরকম কিছু একটা দিয়ে দিলাম, পুরোটাতে দিয়ে দিবে, তোমরা সুন্দর করে বানাবে। তাহলে এখানে আমরা কিন্তু একটা বক্স কাটবো, বক্স কেটে এখানেও কিন্তু একই কিন্তু মাইনাস বা অন্য কালার, যে কালার দেবে তোমরা সেই কালার দিয়ে দিতে পারো। আর নিচে লিখে দিতে পারো তোমরা নাচ করা, নাচ করা ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে নাচ করা ছাত্রছাত্রীর সংখ্যা 6 জন। ঠিক আছে, এরপরে তোমাদের রয়েছে 3 নম্বরে গল্পের বই পড়া ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে গল্পের বই পড়া ছাত্রছাত্রীর সংখ্যা 5 জন। তাহলে 1 সেমিতে 1 জন, তাহলে 5 সেমিতে 5 জন, তাহলে আমরা 5 সেমি অবধি তাহলে এটাকে টেনে দেব। এরপরে আমরা 5 সেমি অবধি টেনে দেব, 5 সেমি অবধি স্তম্ভ টেনে দিলাম। এরপর এটা বন্ধ করে দিলে, এরপর এটা সুন্দর লাগার জন্য এই রূপ আকারে করে দিতে পারো। এখানে গুণ চিহ্ন দিতে পারো বা অন্য কালার দিতে পারো, তোমরা যে 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 কালারটা পছন্দ করো। ঠিক আছে, এরপরে এখানে তোমাদের বক্স কেটে দিলাম, বক্স কেটে দিয়ে এখানে তোমরা সেম গুণ চিহ্ন দিয়ে দিলে। এখানে গল্পের বই পড়া লিখে দিতে পারো তোমরা, গল্পের বই পড়া ছাত্রছাত্রীর সংখ্যা। এরপরে তোমাদের রয়েছে নাটক করা ছাত্রছাত্রীর সংখ্যা। নাটক করা ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু তোমাদের একই রয়েছে, 5 জন। তাহলে 5 জন 1 সেমিতে 1 হলে, তাহলে 5 জন অর্থাৎ 5 সেমি। তাহলে আমাদের এখানে 5 সেমি অবধি টানতে হবে। তাহলে আমরা 5 সেমি অবধি প্রথমে টেনে নেব। তাহলে 5 সেমি অবধি আমরা কিন্তু স্তম্ভ এখানে টেনে নিলাম। একটু বাঁকাটা হয়েছে, তোমরা একটু ভালো মতো করে নেবে। তাহলে এখানে যেহেতু গুণ চিহ্ন দিলাম, এখানে ভাগ দিয়ে দিতে পারি বা তোমরা অন্য কালার দিতে পারো। একই আকারে তোমরা এখানেও দিতে পারো, এখানে তোমরা এগুলো নাও দিতে পারো। ঠিক আছে, যেহেতু তোমরা এখানে নিচে লিখে দিছো, যদি তোমরা এখানে নিচে না লেখো তাহলে কিন্তু এরূপ আকারে আইকন দিয়ে এরূপ আকারে ছক কেটে তোমরা কিন্তু লিখে নিচে লিখতে পারো। যদি এখানে তোমরা এরূপ আকারে লিখে দাও তাহলে কিন্তু এরূপ আকারে না করলেও তোমাদের চলবে। যেহেতু এখানে নিচে লিখে দিয়েছো, তোমরা উল্লেখ করে দিয়েছো নাম, স্তম্ভের নাম উল্লেখ করে দিয়েছো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এরূপ আকারে না করলেও চলবে। যদি এখানে নাম না লিখে দাও তাহলে কিন্তু তোমরা এরূপ আকারে ছক কেটে কিন্তু, ঠিক আছে, তারপরে এখানে লিখে দিতে পারো। তাহলে এখানে যেহেতু ভাগ দিলাম, তাহলে এখানে তোমরা ভাগ দিয়ে দেবে। আর এখানে নিচে লিখে দিতে পারো তোমরা নাটক করা ছাত্রছাত্রীর সংখ্যা, বা নাটক করা লিখলেও চলবে। তাহলে নাটক করা ছাত্রছাত্রীর সংখ্যা হয়ে গেল তোমাদের এখানে।
এরপরে তোমাদের রয়েছে ছবি আঁকা। তাহলে ছবি আঁকা ছাত্রছাত্রীর সংখ্যা কতজন রয়েছে তোমাদের? 7 জন, অর্থাৎ 1 সেমিতে 1 হলে 7 সেমিতে 7 জন। তাহলে এখানে আমরা 7 সেমি অবধি টেনে নেব। তাহলে আমরা 7 সেমি অবধি টেনে নিয়েছি। এরপর এটা বন্ধ করে দেবো, এটাকেও ভালো মতো গোল করে দেবো। তো এখানে আমরা গোল গোল করে দিতে পারি, বা তোমরা নিজের থেকে অন্য কালার দিতে পারো, ঠিক আছে। এখানেও কিন্তু সেম একই আকারে এখানে আমরা লিখে দেব কি? ছবি আঁকা। তোমরা যদি এইভাবে এখানে নিচে লিখে দাও তাহলে কিন্তু এরূপ আকারে না করলেও তোমাদের চলবে, ঠিক আছে। কিন্তু এটা তোমাদের লিখতেই হবে 1 সেমিতে 1 জন, বা তোমরা নিজের ইচ্ছা মতো এখানে বাড়ায় লিখতে পারো। তোমরা প্রথমে দেখে নেবে এখানে। আর আমি যদি এখানে মনে করো এটা সুন্দর করে যদি এদিকে 1 সেমি ছাড়তাম, আবার এদিকেও যদি একই আকারে 1 সেমি এদিকে ছাড়তাম, তাহলে কিন্তু স্তম্ভটা দেখতে আরও খুব সুন্দর লাগতো। যেহেতু আমি এদিকে একটু বেশি ছেড়ে দিয়েছি, আবার এদিকে একটু কম ছেড়েছি, তার জন্য একটু কিন্তু খারাপ লাগতেছে। তোমরা কিন্তু খুব সুন্দর করে এদিকেও 1 সেমি ছাড়বে, এদিকে 1 সেমি ছাড়বে, তাহলে দুই দিকে একই আকারে ফাঁকা জায়গা থাকলে কিন্তু স্তম্ভটা কিন্তু এই চাকা চাকার আকারে খুব ভালো লাগবে তোমাদের। তো এই জিনিসটা তোমরা কিন্তু লিখবে, হ্যাঁ, 1 সেমিতে কতজন ছাত্রছাত্রীর সংখ্যা, সেই জিনিসটা লিখতে হবে তোমাদের। এরপরে তাহলে স্তম্ভ তো আমরা বুঝে গেলাম যে স্তম্ভ কী করে আমাদের করতে হয়। তো একই আকারে তোমাদের এখানেও রয়েছে আরেকটা ছক দেওয়া রয়েছে তোমাদের। তো এই ছকটা তোমরা নিজের থেকে ট্রাই করবে বাড়িতে। এখানে কিন্তু তোমাদের কি দেওয়া রয়েছে? এখানে খেলা কি কি খেলা রয়েছে? ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা। তো ক্রিকেট খেলায় ছাত্রছাত্রীর সংখ্যা, ঠিক আছে, খেলা পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা শতকরা এখানে তোমাদের দেওয়া রয়েছে 50 জন, মানে 100 জনের মধ্যে 50 জন, শতকরায় 50 জন, মানে শতকরায় 50 জন তোমাদের ক্রিকেট খেলা পছন্দ করে ধরো। আর ফুটবল খেলা শতকরায় মানে 100 জনের মধ্যে 30 জন পছন্দ করে। ব্যাডমিন্টন খেলা 100 জনের মধ্যে 20 জন পছন্দ করে। তাহলে আমরা যদি এখানে কাউন্ট করি 50 আর 30 কত হয় তোমাদের? 80 আর 20 100। তাহলে 100 জনের মধ্যে 50 জনই কিন্তু তোমাদের ক্রিকেট খেলা পছন্দ করে, এবং 100 জনের মধ্যে 30 জন কিন্তু ফুটবল খেলা পছন্দ করে, এবং 100 জনের মধ্যে 20 জন কিন্তু তোমাদের ব্যাডমিন্টন খেলা পছন্দ করে। তো এখানে বলছে পাইচিত্র তৈরি করতে হবে তোমাদের, হ্যাঁ। তো তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন ধরনের, কত ধরনের, মানে কোন কোন খেলা পছন্দ করে, ঠিক আছে। তো কোন কোন খেলা কতজন করে পছন্দ, ঠিক আছে, আর কতজন করে মানে তোমাদের খেলা পছন্দ করে, সেইরূপ আকারে তোমাদের এটা কি করতে বলেছে? স্তম্ভর আকারে তোমাদের তৈরি করতে বলেছে। তো ওই জিনিসটাই এইখানে যেই ছকটা তোমাদের করে দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের এই পারে ভালো মতো করে দেওয়া রয়েছে। তো এখানে তোমরা যদি এটা দেখো তাহলে আমি এটা তোমাদের ভালো মতো আগে বুঝিয়ে দিই। তো এটা তোমাদের কি করতে হবে? এটা তোমাদের বৃত্তকলা তৈরি করতে হবে, ঠিক আছে। বৃত্তকলাগুলিকে কি করতে হবে? কেন্দ্রীয় কোণ তৈরি করতে হবে, অর্থাৎ এরকম তোমাদের বৃত্ত তৈরি করতে হবে, এবং বৃত্তের মধ্যে তোমাদের কি করতে হবে? কেন্দ্রীয় কোণগুলি তোমাদের দিতে হবে। তো আমি এই ছকটা করে দিই তোমাদের। তাহলে স্তম্ভ আমরা বুঝে গেলাম যে স্তম্ভ কী করে তৈরি করতে হয়। এবার ভালো মতো আমরা বৃত্তটা শিখে নেব যে বৃত্ত কী করে তৈরি করতে হয়। তো বৃত্তের মধ্যে আমরা কি করে আমরা কেন্দ্রীয় কোণগুলি বসাবো সেটা আমরা শিখবো। এরপরে বলছে তোমাদের এখানে প্রথমে তোমাদের দেওয়া রয়েছে, আচ্ছা আমি প্রথমে ছকটা অঙ্কন করে নিই। তো আমি কিন্তু তোমাদের এই ছকটি তুলে নিয়েছি। তো ছকটিতে তোমাদের বলা হয়েছে খেলা কি রয়েছে তোমাদের? ক্রিকেট খেলা। তো ক্রিকেট খেলার মধ্যে তোমাদের শতকরায় মানে 100 জনের মধ্যে পছন্দ করে 50 জনই কিন্তু ক্রিকেট খেলা তোমাদের পছন্দ করে, ঠিক আছে। ছাত্রছাত্রীর মধ্যে 50 জনের মধ্যে কিন্তু মানে শতকরায়
শতকরা অর্থাৎ 100 জন, ঠিক আছে। 100 জনের মধ্যে কিন্তু তোমাদের 50 জনই কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করে। তারপরে 100 জনের মধ্যে 30 জনই কিন্তু তোমাদের ফুটবল খেলা পছন্দ করে, এবং 100 জনের মধ্যে তোমাদের 20 জনই কিন্তু ব্যাডমিন্টন খেলা পছন্দ করে। তো এখানে আমাদের শতকরায় দেওয়া রয়েছে। এবার আমাদের কি করতে হবে, তো আমাদের কেন্দ্রীয় কোণ বের করতে হবে। কেন কেন্দ্রীয় কোণ বের করতে হবে? কারণ এখানে আমাদের কেন্দ্রীয় কোণ বের করে কিন্তু আমাদের এইরূপ আকারে একটা কি করতে হবে, বৃত্ত আঁকতে হবে, এবং বৃত্তের মধ্যে চিহ্নিত করতে হবে কি, কেন্দ্রীয় কোণ। কোন কোণটা কোথায় তোমাদের রয়েছে সেটা চিহ্নিত করতে হবে। তো এখানে কি রয়েছে তোমাদের, খেলা, ক্রিকেট খেলা শতকরায় 100 জনের মধ্যে 50 জনই তোমাদের ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে 100 জনের মধ্যে 50 জন পছন্দ করে, অর্থাৎ যদি আমরা ভগ্নাংশে সাজাই তাহলে কতজনের মধ্যে, 100 জনের মধ্যে, অর্থাৎ 100 জনের মধ্যে 50 জন কি পছন্দ করে, ক্রিকেট খেলা পছন্দ করে, ঠিক আছে। টোটাল 100 জন, 100 জনের মধ্যে পছন্দ করে তোমাদের 50 জন। আর শতকরায় কি রয়েছে তোমাদের, 30 জনের মধ্যে, 100 জনের মধ্যে 30 জন পছন্দ করে, অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন পছন্দ করে কি খেলা, ফুটবল খেলা। 100 জনের মধ্যে 20 জন কিন্তু আমাদের ব্যাডমিন্টন খেলা পছন্দ করে। তাই আমরা এইরূপ আকারে ভগ্নাংশে সাজাতে পারি, ঠিক আছে। তো আমরা এইরূপ আকারে সাজিয়ে দিয়েছি। তো এবার ভগ্নাংশে সাজানোর পরে কিন্তু আমরা এখানে দেখছি এটা কাটবে, তাহলে 50কে 100 দিয়ে কাটলে কী হয়, 50 দুগুণী 100, অর্থাৎ নিচে কিছু নেই মানে 1 আছে, উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর 2, 1-এর 2 অর্থাৎ হাফ, 1-এর 2 অর্থাৎ হাফ, মানে হাফ বলতে কি আমরা বুঝি যে 50 দুগুণী 100 হয়, মানে 100 জনের মধ্যে যদি 100 জন খেলোয়াড় থাকে তাহলে 50 জন মানে অর্ধেকগুলোই কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করে। যদি মনে করো শতকরায় 100 আছে, তো তাহলে মনে করো যদি 500 জন হয়, তাহলে 500 জনের মধ্যে অর্ধেক মানুষ, অর্ধেক ছাত্রছাত্রীরাই কিন্তু কি পছন্দ করে তোমাদের, অর্থাৎ 500 জন যদি হয় তাহলে কত হবে, তাহলে 250 জন হবে। 250 জনই কিন্তু কি তোমাদের ক্রিকেট খেলাই পছন্দ করে, যেহেতু হাফ রয়েছে এখানে 1/2 হাফ। তো এবার তো এরূপ আকারে এটাও করে নেব আমরা। তো এটা কি করব আমরা, এই 0 0 কেটে গেল, অর্থাৎ আমরা এটাকে কাটতে পারি 10 10 100 আর 10 3 30, তাহলে 10 3 30, 10 10 100, অর্থাৎ 3-এর 10, 3-এর 10, এটাকে কাটলে কি হবে, 10 3 30 আর 10 10 100, তাহলে 10 দুগুণী 20, 10 10 100, অর্থাৎ 2-এর 10। তাহলে এটা আমরা কি পেলাম, ভগ্নাংশে কি পেলাম, শতকরায় পাচ্ছি 50 জন, শতকরায় পাচ্ছি 30 জন, শতকরায় পাচ্ছি 20 জন। তাহলে খেলা পছন্দ করে ভগ্নাংশে পছন্দ করে কতজন, 1-এর 2 অংশ, 3-এর 10 অংশ, 2-এর 10 অংশ। এবার বলছে কেন্দ্রীয় কোণ, আমরা কেন্দ্রীয় কোণ কি বের করব, যে আমরা যে এখানে বৃত্ত অঙ্কন করব, তাহলে বৃত্তটার মধ্যে কতটা অংশ জুড়ে, বৃত্তটা আমাদের কতটা হয়, মোট বৃত্তটা আমাদের 360 ডিগ্রি হয়। চাঁদাটা দেখবে তোমাদের, আমাদের চাঁদা কি হয়, যদি আমরা চাঁদাটাকে অর্ধেক করি তাহলে আমাদের অর্ধ চাঁদাটা কত হয়, 180 হয়। তাহলে এদিকে 180, আমরা যদি আবার চাঁদাটাকে উল্টো করে বসাই তাহলে এদিকে 180, তাহলে টোটাল কতটা হয়, 360 ডিগ্রি। তাহলে এই বৃত্তটা কতটা হয় আমাদের, তাহলে বৃত্তটা টোটাল আমাদের হয় 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি হয় আমাদের টোটাল বৃত্তটা। তাহলে আমরা যেহেতু এখানে কেন্দ্রীয় কোণ তৈরি করব, তাহলে কেন্দ্রীয় কোণটা আমরা বের করার জন্যে তাহলে 360-এর সাথে আমরা কী করব, এই অর্ধেক মানে হাফকে গুণ করে দেবো, অর্থাৎ 1-এর 2, 1-এর 2কে আমরা 360 দিয়ে গুণ করে দেবো, মানে কাটাকাটি করলে আমাদের কী হয়, 360 180, এটা ডিগ্রি আছে, তাহলে 180 ডিগ্রি। 3-এর 10, 3-এর 10কে আমরা যদি 360 ডিগ্রির সাথে কাটাকাটি করি তাহলে কি পারবো আমরা, 10 10 3 10 36, ঠিক আছে। তো এখানে পাচ্ছি আমরা তাহলে 36 10-এ 360, এখানে আমরা 36 পাচ্ছি। 36কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 36 108। তো এখানে আমরা 108 ডিগ্রি পেলাম, এখানে 36 লিখব,
36কে 3-এর সাথে গুণ করলে 108 ডিগ্রি। এরপরে 2-এর 10, তাহলে 2-এর 10 হচ্ছে, তাহলে 2-এর 10কে আমরা 360 ডিগ্রি দিয়ে গুণ করলে কত হবে? 360 ডিগ্রি দিয়ে গুণ করলে 36 10-এ 360, তাহলে 36কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 36 গুণ 72, তাহলে 72 ডিগ্রি। তাহলে এটা তোমরা খুব বুঝে গেছো, খুব সহজে বুঝে গেলে। ঠিক আছে, 360 ডিগ্রি কী করে? 360 ডিগ্রি মানে মোট বৃত্তটা হচ্ছে আমাদের, যেহেতু বৃত্তীয় কোণ মানে কেন্দ্রীয় কোণ আমাদের করতে হবে, বৃত্তের মধ্যে আমাদের কেন্দ্রীয় কোণ বের করতে হবে, তাই টোটালটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাই 360 ডিগ্রি দিয়ে আমরা কিন্তু ভগ্নাংশ দিয়ে, মানে ভগ্নাংশ যেটা বেরোলো, ঠিক আছে, ভগ্নাংশে যেই খেলাটা পছন্দ করে সেটা দিয়ে আমরা কিন্তু গুণ করে দিয়েছি। গুণ করে কিন্তু আমরা কি পেয়ে গেলাম? 180 ডিগ্রি পেয়ে গেলাম, 108 ডিগ্রি পেয়ে গেলাম, 72 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কি করে কেন্দ্রীয় কোণ তৈরি করবো, মানে কীভাবে আমরা বোঝাবো? তো আমরা প্রথমে কম্পাসের মধ্যে প্রথম আমরা এখানে একটা, আচ্ছা প্রথম আমি একটা স্কেল নিয়ে নিই। আচ্ছা আমি তোমাদের বোঝানোর জন্য প্রথমে একটা আমি স্কেল নিয়ে নিই। হ্যাঁ, এবার এখান থেকে এই অবধি স্কেল নিয়ে নিলাম একটা। এরপর আমি কি করব? একটা বৃত্ত নিয়ে নেব। তাহলে আমি একটা বৃত্ত নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো বৃত্ত নেওয়ার পরে তাহলে আমরা জানি, তো আমার কাছে যেহেতু চাঁদা নেই, তো আমি তোমাদের এমনিতেই বোঝাচ্ছি। তো আমরা যখন এটা টোটালটা কত ডিগ্রি তোমাদের? 360 ডিগ্রি। তোমরা যদি চাঁদা বসাও এখানে, ঠিক আছে, চাঁদাটা, তাহলে কি হবে তোমাদের? এখান থেকে তোমাদের 60 ডিগ্রি আমরা জানি, 60 ডিগ্রি অঙ্কন করতে জানি, 90 ডিগ্রি মাঝখানে হয় তোমাদের, 120 ডিগ্রি, আমরা 150 ডিগ্রি অঙ্কন করেছি, তাহলে 180 ডিগ্রি কোথায় হয় তোমাদের? যেহেতু আমার কাছে চাঁদা নেই, তাই আমি তোমাদের তাহলে 180 ডিগ্রি হয় তোমাদের, আমি রুল দিয়ে তোমাদের 180 ডিগ্রি দেখাই দিই। আচ্ছা কলম দিয়ে দেখাই দিই। তো 180 ডিগ্রি কোথায় হয় তোমাদের? এখান থেকে 60, 120, তাহলে 180 পেয়ে গেলাম আমরা এখানে। তাহলে আমরা এটাকে কিন্তু এইভাবে কেটে নেব, যেহেতু আমাদের 180 ডিগ্রি বলা হয়েছে, তাই আমরা এটাকে এইভাবে কেটে নেব। তোমাদের আমি বললাম না যে অর্ধেকটাই কিন্তু আমাদের কি রয়েছে। তারপর এটাকে আমরা একটা কালার করে দিতে পারি, ঠিক আছে, বা এখানে আমরা লিখে দিতে পারি ক্রিকেট খেলা, এভাবে লিখে দিতে পারি ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা। অথবা তোমরা এইভাবে না লিখে এখানে তোমরা একটা কালার করে দিতে পারো, ঠিক আছে, এখানে তোমরা একটা কালার করে দিতে পারো, আর নিচে তোমরা মনে করো এখানে তোমরা একটা প্লাস চিহ্ন করে দিলে, আর এখানে তোমরা লিখে দিলে এইভাবে একটা, এখানে লিখে দিলে ক্রিকেট খেলা, এখানে তোমরা প্লাস চিহ্ন দিয়ে দিলে বা একটা কালার করে দিলে, এখানে তোমরা একটা কালার করে দিলে, আর নিচে লিখে দিলে ক্রিকেট খেলা। এরপরে তোমরা এখানে আরেকটা বক্স করলে, এখানে তোমরা লিখে নিতে পারো ফুটবল খেলা, ফুটবল খেলা। এখানে যেটা টানবো সেখানে একটা কালার করে দেবে, এখানেও একটা কালার করে দেবে, বা একটা যে কোনো চিহ্ন দিয়ে দেবে, এখানে আরেকটা এরূপ আকারে, এখানেও তোমরা একটা যে কোনো কালার করে দিলে, এখানে তোমরা লিখে দিতে পারো ব্যাডমিন্টন,
তাই না? তো আমি এখানে তোমাদের এরূপ আকারে করছি না, আমি এরূপ আকারে লিখে দিচ্ছি তোমাদের। তাহলে এটা তোমাদের কত ডিগ্রি হলো? এটা তোমাদের টোটালটাই কিন্তু তোমাদের 180 ডিগ্রি হয়ে গেল, 180 ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ, এরপরে তোমাদের কত কত বলা হয়েছে? তাহলে ক্রিকেট খেলার পরে তোমাদের কত রয়েছে? 108 ডিগ্রি। 108 ডিগ্রি কী রয়েছে? ফুটবল খেলা। তো এখানে তোমাদের আমরা কি পেয়ে গেছি? এখানে কিন্তু আমি পেয়ে গেছি 180 পেয়ে গেছি। তাহলে 180 আর 108 যোগ করলে কত হয় তোমাদের? আমরা যদি 180 ডিগ্রি এবং 108 ডিগ্রি যোগ করি তাহলে কি পেয়ে যাব? 8 8 এখানে 2, তাহলে 288 ডিগ্রি পেয়ে যাব। তাহলে 288, তাহলে এখান থেকে আমরা 288 অবধি নিব। তাহলে সেটা করার জন্য আমরা এখান থেকে আমরা 108 নিতে পারি, এখান থেকে আমরা 108 ডিগ্রি নিতে পারি। তো এখান থেকে 108 নিব। তো তারপরে তোমাদের ফুটবল খেলায় তোমাদের রয়েছে তাহলে 108 ডিগ্রি। তো এখান থেকে তোমাদের এটা 180 ডিগ্রি হয়ে গেলো। আর এখান থেকে তোমাদের এই 180 থেকে তোমাদের 108 ডিগ্রি অবধি টানতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে 108 ডিগ্রি, তো আমার কাছে তো চাঁদা নেই, তো আমি তোমাদের এখানে আন্দাজ অনুযায়ী আমি টেনে দিচ্ছি। তোমরা কিন্তু এখান থেকে 108 ডিগ্রি অবধি টানবে। ঠিক আছে? এখান থেকে আমি আন্দাজ অনুযায়ী টেনে দিচ্ছি 108 ডিগ্রি অবধি তোমরা এটাকে টেনে দেবে চাঁদা বসিয়ে। হ্যাঁ, এখান থেকে 180 ডিগ্রি থেকে 0 থেকে বসিয়ে তোমাদের উল্টো করে লেখা থাকবে, দেখবে। ঠিক আছে? এখান থেকে তোমরা 108 ডিগ্রি অবধি এটাকে টেনে দেবে। আমি এমনি টেনে দিলাম তোমাদের। তাহলে এটা হয়ে যাবে তোমাদের 108 ডিগ্রি। এখান থেকে তোমাদের এটা হয়ে যাবে 108 ডিগ্রি। তাহলে এখানে তোমরা লিখে দিতে পারো ফুটবল খেলা, এটা লিখে দিতে পারো। অথবা এখানে তোমরা কোনো একটা চিহ্ন, প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দিয়ে দিলে। ঠিক আছে? এরপরে তোমাদের এটা যেটা বাকিটা পড়ে থাকবে এটা তো তোমাদের 72 ডিগ্রি হবে। ঠিক আছে? এটা তোমাদের ব্যাডমিন্টন খেলাই হবে। বাকিটা কিন্তু তোমরা কাউন্ট করবে 180 ডিগ্রি, 108 ডিগ্রি এবং 72 ডিগ্রি মিলে কিন্তু তোমাদের 360 ডিগ্রি হয়। তাহলে এটা তোমাদের ব্যাডমিন্টন খেলা। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা কিন্তু কি করতে পারবে? বৃত্তের কেন্দ্রীয় কোণগুলি তোমরা চিহ্নিত করতে পারবে। তো তোমরা তাহলে এটা করে নিও। তাহলে তোমাদের এই ছকটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এই তালিকা দেওয়া রয়েছে। তো তথ্যটি তোমরা পাইচিত্র তোমরা তৈরি করে নেবে। তো প্রথমে তোমরা কি করবে? প্রথমে শতকরাকে কিন্তু ভগ্নাংশে প্রকাশ করে নেবে। শতকরাকে তোমরা কিন্তু প্রথমে ভগ্নাংশে প্রকাশ করে নেবে। এখানে তোমাদের দেওয়া রয়েছে বইয়ের প্রকারভেদ রয়েছে তোমাদের। তো বই আছে তোমাদের, বইয়ের প্রকারভেদ। তো কি কি প্রকারভেদ রয়েছে? তোমাদের ছোট বই রয়েছে, মানে ছোট গল্প রয়েছে, তোমাদের উপন্যাস রয়েছে, ভ্রমণ রয়েছে ছোটদের, ঠিক আছে, কমিক্স রয়েছে, আর জীবনী রয়েছে তোমাদের। তো ছোট গল্পে তোমাদের বই রয়েছে, ঠিক আছে, বই আছে, শতকরা আছে 100 জনের মধ্যে 40, মানে প্রকারভেদ, মানে তোমাদের বইগুলি যে রয়েছে। তো ছোট গল্প রয়েছে তোমাদের 100টি বইয়ের মধ্যে তোমাদের 40টি বই রয়েছে। উপন্যাসের বই রয়েছে তোমাদের 20টি। গল্পের বই রয়েছে 100টির মধ্যে 5টি রয়েছে ভ্রমণের বই। আর তোমাদের ছোটদের যে কমিক্স রয়েছে সেটা 25টি রয়েছে, 100টির মধ্যে 25টি রয়েছে। জীবনী রয়েছে তোমাদের 100টির মধ্যে 10টি। তো তোমরা বই রয়েছে তোমাদের শতকরায়, এবার তোমরা ভগ্নাংশে পরিবর্তন করে নেবে। তো ভগ্নাংশ তোমাদের করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের ভগ্নাংশ রয়েছে তোমাদের 100 জনের মধ্যে, মানে 100টি বইয়ের মধ্যে, ভুল বলছি, জন না, 100টি বইয়ের মধ্যে 40টি বই রয়েছে তোমাদের ছোট গল্প। তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করে নিই তাহলে কি হবে? 20কে দিয়ে যদি কাটি, 20 দুগুণ 40 আর 20 পাঁচে 100। তাই এখানে কি পাইছি আমরা? 2/5 পেয়েছি। তো এবার তোমাদের এখানে কি রয়েছে? এখানে তোমাদের রয়েছে উপন্যাস। তো উপন্যাস 100টি বইয়ের মধ্যে শতকরায় 20টি বই রয়েছে।
তাহলে শতকরাকে ভগ্নাংশে পরিবর্তন করতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করে নেব। তাহলে 100 দিয়ে ভাগ করলে কী হবে, এখানে 20 একে 20, 20কে যদি আমরা কাটি 20 একে 20, অর্থাৎ এখানে 1 হবে, ঠিক আছে। আর 20 পাঁচে 100, তাহলে এখানে 20 দিয়ে কাটলে কত হবে, 20 পাঁচে 100, এখানে 5 হবে, এই যে 5 রয়েছে তোমাদের এখানে। এবার এটা তোমাদের ছকটা রয়েছে, এটা তোমাদের নিজে করতে হবে। তো এখানে শতকরায় 100টি বইয়ের মধ্যে 5টি বই রয়েছে, অর্থাৎ 100টি বইয়ের মধ্যে কটি বই রয়েছে, 5টি বই রয়েছে। তো কাটাকাটি করলে কি হবে, যদি 5 দিয়ে কাটি আমরা তাহলে কি হবে, 5কে যদি আমরা 100 দিয়ে কাটি কত হবে, 20 পাঁচে 100, তাহলে 1-এর 20 হবে তোমাদের। এরপরে রয়েছে তোমাদের ছোটদের কমিক্স। তো ছোটদের কমিক্স 100টি বইয়ের মধ্যে 25টি বই রয়েছে, তাহলে কাটাকাটি করলে কত হবে, 25 4 100, আর নিচে উপরে কিছু নেই মানে 1, তাই 1-এর 4। এবার জীবনী, তাহলে 100টি বইয়ের মধ্যে 10টি বই রয়েছে, 100টি বইয়ের মধ্যে 10টি বই রয়েছে, অর্থাৎ কাটাকাটি করলে কী হবে তোমাদের, 10 10 100, তাহলে এখানে 10 হবে, উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর 10। তো এখানে তোমরা, ঠিক আছে, তো জীবনী বইয়ে তোমাদের শতকরায় তোমাদের কী ছিল, 10, মানে শতকরায় মানে 100টি বইয়ের মধ্যে 10টি বই ছিল তোমাদের। তাহলে 10টি বই ছিল, এটাকে আমরা ভগ্নাংশে কীরূপ আকারে লিখব, উপরে 10 নিচে 100, কাটাকাটি করলে কি হয়, 10 10 100, অর্থাৎ উপরে কিছু নেই মানে 1, নিচে 10। এরপরে তোমাদের কেন্দ্রীয় কোণ, অর্থাৎ এই 360 ডিগ্রি, এই 360 ডিগ্রির মধ্যে কেন্দ্রীয় কোণ মানে কত ডিগ্রি কোণে তোমাদের অবস্থান করবে। এই ছোট গল্পের বইটা মানে এই ছোট গল্পটা তোমাদের কত ডিগ্রি কোণের মধ্যে অবস্থান করবে, সেটা করার জন্য আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, মানে অর্থাৎ কাটাকাটি করতে হবে। কার সাথে করতে হবে, এই 360-এর সাথে প্রথমে 5কে দিয়ে কাটাকাটি করব। তো 360কে দিয়ে আমরা যদি 5কে কাটাকাটি করি, অর্থাৎ আমরা কি করব, ভাগ করব। এখন কাকে দিয়ে ভাগ করব, এই 360কে 5 দিয়ে ভাগ করব। তো 360কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে তোমাদের, 12 6 7, তাহলে 72 হয়ে যাবে তোমাদের। কি হয়ে যাবে, 72। তাহলে এবার 72কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 72কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে হয়ে যাবে তোমাদের 144 ডিগ্রি। 144 ডিগ্রি। এরপরে তোমাদের আবার এখানে 5 রয়েছে, তাহলে ছোট গল্প কত রয়েছে, 144 ডিগ্রি। উপন্যাসের বই তাহলে কি করবে, এবার ভাগ করবে। এবার 5-এর সাথে 360 ডিগ্রি ভাগ করলে 72 ডিগ্রি হয়, তাহলে এখানে তোমাদের 72 ডিগ্রি হলো কত, উপন্যাসের বই। এবার তোমাদের কি রয়েছে, ভ্রমণ, তাহলে ভ্রমণ 1-এর 20 অংশ, তাহলে 1-এর 20, তাহলে 360কে আমরা যদি 360কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব, এই 0 এই 0 কেটে যাবে, আর 18 দুগুণে 36, এই 0 এই 0 কেটে গেলে মনে করো 2 দিয়ে 18কে কাটলে কি হবে, 18 দুগুণে 36, অর্থাৎ 18 হলো। 18 সাথে 1কে গুণ করলে কত হয়, 18 একে 18, অর্থাৎ এখানে 18 ডিগ্রি। এরপরে তোমাদের এখানে রয়েছে 360-এর সাথে, অর্থাৎ পুরোটার সাথে মানে 360-এর সাথে আমরা কাকে দিয়ে গুণ করব, 1-এর 4কে, তাহলে এখানে উপরে 1 নিচে 4, অর্থাৎ ভগ্নাংশে ছোটদের কমিক্সের যে ভগ্নাংশের বইটি রয়েছিল 1-এর 4 অংশে রয়েছিল, 1-এর 4 অংশে রয়েছে ছোটদের কমিক্স, তাহলে 1-এর 4 অংশ দিয়ে আমরা 360কে কাটাকাটি করব, অর্থাৎ 4-এর সাথে আমরা 360-এর ভাগ করলে কত হবে, তোমাদের হয়ে যাবে 9 36, অর্থাৎ 90 হয়ে যাবে তোমাদের, 90 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, 90-এর সাথে 1-এর গুণ করলে কত হবে তোমাদের, 90-এর সাথে 1-এর গুণ করলে তোমাদের 90 হবে, 90 ডিগ্রি। এরপর তোমাদের রয়েছে এখানে 360। এবার কিন্তু এই 360-এর সাথে কাকে দিয়ে গুণ করব, 1-এর 10কে গুণ করব, তাহলে 1-এর 10কে কাটাকাটি করব। এবার
360কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 36 হবে, 36 ডিগ্রি। 36কে 1 দ্বিগুণ করলে 36 হবে। এবার তোমরা যদি এগুলো টোটালটা এক জায়গায় করো, যোগ করো, তাহলে আমরা যদি যোগ করি, আচ্ছা ধরো এখানে যোগ করছি, যদি আমরা এখানে তোমরা এখানে যোগ করবে, যদি তোমরা যোগ করো 144, 72, 18, 20 বলতেছি 90 এবং 36, তাহলে তোমরা যোগ করলে কিন্তু এটা 360ই পাবে। 144, 72, 18, 90, 36 এই সবগুলো কিন্তু যোগ করলে তোমরা 360 ডিগ্রি পাবে, অর্থাৎ এই পুরোটাই পাবে। তাহলে তোমরা 144 ডিগ্রি, এখানে তোমাদের 0 আছে, এই 0 থেকে 144 ডিগ্রি এই অবধি হবে, এখানে কেটে তোমরা নেবে, ঠিক আছে। এটা তো তোমাদের লাইন প্রথমে কেটে নিয়ে তারপরে প্রথমে তোমরা বৃত্তকার এঁকে নেবে। তাহলে এই লাইন থেকে, এই যে এই 0 লাইন থেকে তোমরা এই অবধি কেটে নেবে, অর্থাৎ 144 ডিগ্রি অবধি চাঁদা বসিয়ে তোমরা 144 ডিগ্রি অবধি কেটে নেবে। এখান থেকে এটা লাইন টেনে দেবে, এটা পুরোটাই হলো তোমাদের কী হবে, ছোট গল্প হয়ে যাবে। তারপরে এই 144 থেকে আবার এইদিকে 72 ডিগ্রি, 144-এ চাঁদা বসিয়ে আবার তোমরা এখান থেকে আবার 72 ডিগ্রি টেনে দেবে, ঠিক আছে। তাহলে এটা তোমাদের হয়ে যাবে কি, উপন্যাসের বই। আবার এই যে এখানে 72 ডিগ্রি যেখান থেকে টানলে এখান থেকে আবার তোমরা 18 ডিগ্রি অবধি টেনে দেবে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের ভ্রমণের বই। এই 18 ডিগ্রি থেকে চাঁদা বসিয়ে আবার 90 ডিগ্রি অবধি টেনে দেবে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের ছোটদের কমিক্স হয়ে যাবে। এইটুকু হয়ে যাবে তোমাদের ছোটদের কমিক্স। বাকিটা যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে তোমাদের 36 ডিগ্রি হবে, ওটা হয়ে যাবে তোমাদের কী হবে, জীবনী বই হয়ে যাবে। তাহলে এইভাবেই তোমরা বৃত্তচাপটি অঙ্কন করবে, ঠিক আছে। এটা আমি না হয় তোমাদের এটা এর পরের অঙ্কে আমি তোমাদের এটা না হয় বানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি ভালো মতো দেখে নেবে, এরপরে আমি তোমাদের এটা করে দেখাবো তোমাদের। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারা থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওগুলো যদি তোমরা কোনো ভিডিও যদি না পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো, আমাদের প্লেলিস্টে অঙ্কে দেওয়া রয়েছে, তোমাদের সিরিয়াল ওয়াইজ অঙ্ক করা আছে। আর এরপরে আমি কিন্তু এই তোমাদের এই পাইচিত্রটা অঙ্কন করব এবং বৃত্তচাপ অঙ্কন করব, এবং ওই বৃত্তটা অঙ্কন করার পরে এরপরে কিন্তু আমরা কষে দেখি 2 এর অঙ্কগুলি করব। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম, তোমরা ভিডিওগুলি ভালো মতো দেখে নেবে। তো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।